আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা ছিল সিলেটের লাস্ট দিনের একটা ভিডিও। তো 6 ঘন্টার রাস্তা 12 ঘন্টা কেন লেগেছে, পুরো ভিডিওটা না টেনে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, আমরা খুব সকালে ঘুম থেকে উঠেছি, এখন নাস্তা খেতে বের হয়ে যাব। হোটেলের একটা রেস্টুরেন্ট আছে, ওইখান থেকে নাস্তা করবো। আর আজান বাবার বায়না হচ্ছে সে বল নিয়ে তার মামার রুমে যাবে, মামার সাথে বল খেলবে। রুমে গিয়ে তো মামাকে দেখতেছে না, পুরো রুম খুঁজতেছে, মামাকে না পেয়ে তারপর মামা শব্দ পেয়েছে, মামা হচ্ছে ওয়াশরুমে ছিল, এই জন্য হচ্ছে সে ওয়াশরুমের গেট ধরেই দাঁড়িয়েছিল, আবার আমার কাছে চলে আসতেছে মামাকে না পেয়ে। তারপর হচ্ছে আমরা এখন চলে যাব নাস্তা খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে লিফটের জন্য ওয়েট করতেছিলাম। তো চলে আসছি হোটেলের সেই রেস্টুরেন্টটাতে। এখান থেকে হচ্ছে খাবার অর্ডার করা যায়, রুমেই তারা খাবার কিন্তু দিয়ে আসে। তো হোটেলটা হচ্ছে মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, কারণ আমরা যেহেতু 5 স্টার হোটেলে ছিলাম, তো এখান থেকে আমাদের এখানে ব্যাক করতে হয়েছে। কেন করেছি সেই ভিডিওটা কিন্তু আমি আপলোড করেছি। তো রেস্টুরেন্টটা মোটামুটি ছোট ছিল, মানে অতটা বড় ছিল না। তো যাই হোক, আমরা নাস্তা শেষ করে তারপর হচ্ছে বেরিয়ে পড়বো। আর কেন হচ্ছে আমাদের 6 ঘন্টার রাস্তা 12 ঘন্টা লেগেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে ভাইয়া ভুলে অন্য জায়গায় টিকিট কেটে ফেলছে, মানে আমরা যেখানে নামবো সেখানে টিকিট না কেটে 3 ঘন্টা যেখানে হচ্ছে লাগবে মহাখালী যেতে আমাদের এলাকার থেকে, সেখানে টিকিট ভাইয়া ভুলে কেটে ফেলছে। তারপর হচ্ছে ওই তো 6 ঘন্টার রাস্তা 12 ঘন্টা এই বাচ্চাদেরকে নিয়ে জার্নি করে হচ্ছে চলে যেতে হয়েছে ঢাকার উদ্দেশ্যে। তো এখানে নাস্তা চলে আসছে, পরোটা, ডিম অমলেট, সবজি ছিল, মিক্স সবজি। আর এখানে আমরা সবাই খাচ্ছিলাম। আমার আজান বাবা পরোটা খাচ্ছিল। আজান বাবা শুধু পরোটা অনেক বেশি পছন্দ করে। তো এখন হচ্ছে ফাইনালি আমরা বের হয়ে গিয়েছি আল্লাহর নাম নিয়ে। তো আমাদের ওই যে বললাম 11টার মধ্যেই হচ্ছে এখানে থাকতে হবে। তো আমরা হচ্ছে এই হোটেলটাতে ছিলাম, হলি ইন। এটা ছিল হচ্ছে নূরজাহান হোটেলের একটা হোটেলের পরেই হচ্ছে এই হোটেলটা ছিল। তো এখন হচ্ছে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম, গাড়িটা চলে আসলে তারপর হচ্ছে আমরা চলে যাব। তো আপনাদেরকে একটা কথা বলি, আপনারা কখনো হচ্ছে দিনে এরকম করে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে কখনো ব্যাক করবেন না, যেখানেই থাকেন না কেন। এত পরিমাণ কষ্ট হয়ে যায়, রাতে একদম আরামে চলে আসতে হয়। শুধু আমার জন্য হচ্ছে ভাইয়া এরকম নন এসি বাস নিতে যে এরকম একটা অবস্থা হয়েছে। তাহলে আমরা এনা বাসের টিকিটই কাটা হয়েছিল, বাট ওই যে ভুল হয়ে গেছে ওইটাই। আর এত রাস্তা অবস্থা এত পরিমাণ খারাপ, মানে সিলেটের থেকে নিয়ে একদম ঢাকা পর্যন্তই রাস্তা প্রচুর খারাপ, কাটা ছিল রাস্তা। তো এইটা হচ্ছে কমলা লেবুর মতন, এই ফলটা হচ্ছে সিলেটের বিখ্যাত একটা ফল, মানে এটা দিয়েই নাকি হচ্ছে তরকারি মাংস এগুলো রান্না করে। এটার নাম আমি ভুলে গেছি, তারপর হচ্ছে ইনশাল্লাহ আমি একটা শর্ট ভিডিওতে এটার নাম আমি বলে দিব। যাই হোক, গাড়িতে উঠে পড়ছি, গাড়িও চলে আসছিলো। গাড়িতে ওঠার পরে এই যে পটাটা বিস্কিট, যেটা আলিফার খুবই পছন্দ, এটা একটু খেলাম। খাওয়া শেষে তারপর হচ্ছে এখন যাচ্ছিলাম। আর আমার হচ্ছে যত দূর যাচ্ছিলাম ততই রাস্তাগুলো আমার কাছে এত বেশি ভালো লাগতেছিলো। সাইডের অনেক রাস্তা, অনেক সুন্দর সুন্দর রাস্তা ছিল, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তারপর হচ্ছে আমরা নিয়েছিল ভাই, আমরা খেলাম। তারপর হচ্ছে 20 মিনিটের মতো ব্রেক দিয়েছে। ব্রেকে নামার পরে হচ্ছে সেখানে ভাত খেয়েছিলাম, বাট ওনাদের প্রাইস এত পরিমাণ বেশি ছিল, খাবারের মানে একটুও ভালো ছিল না। এই জন্য আমি আর তখন ভিডিও নিতে পারি না, কারণ ফোনেও চার্জ ছিল না। ফোন ওইখানে গিয়ে আমি 20 মিনিট চার্জে দিয়েছিলাম। তো এখান থেকে হচ্ছে মিষ্টি কিনেছিলাম। ওদের এইখানের একটা মিষ্টি আমার কাছে ভালো লেগেছে, একদম ছোট ছোট মিনি মিষ্টি ছিল, একদম ওই যে হোয়াইট কালার যে মিষ্টিগুলো ছিল এইটা। আর এটা নিতে চেয়েছিলাম, বাট এটা বেশি একটা মেবি শুনেছি মজা না, এই জন্য এই মিষ্টিটা আমি নিয়ে নাই। আর এখানে অনেক রকমের আচারও ছিল। তো যাই হোক, আমাদের হচ্ছে মিষ্টি নেওয়া শেষ, এখন আমরা গাড়িতে উঠে পড়বো, যেহেতু 20 মিনিট টাইম ছিল। আর রেস্টুরেন্টটা এতটাও হচ্ছে পরিষ্কার ছিল না, এই জন্য বেশিক্ষণ বসিও নাই। তারপর হচ্ছে গাড়ি ছেড়ে দিচ্ছে। আর এই যে দেখেন জায়গাটা কত বেশি সুন্দর, মানে সিলেটের প্রত্যেকটা জায়গা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। একদম সাদা পাথর তো অনেক বেশি ভালো লেগেছে। তো সাদা পাথরের ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি, যারা এখনও দেখেনি প্লিজ দেখে নেবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আমার ফেসবুক পেজের নাম আলিফা আসমা আমির ব্লগ। এই তো বাস থেকে নেমে উবার নিয়ে নিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।